আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি ওয়া হুয়াল আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ বলবেন। জমিনের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছে সব তাসবিহ পাঠ করে কার? একটু জোরে বলেন না। এখন আল্লাহর জমিনের নিচে আসলে আছেটা কি এবং উপরে কি আছে এবং যা কিছু আছে সবাই কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করে জানতে মনে চায়? বলেন ভাইরা আমার, এই আয়াতের তাফসীর করতে গিয়ে, এই আয়াতের আলোচনা করতে গিয়ে আমি যখন দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন, এই জমিনের মধ্যে যে উপরিভাগ রয়েছে, অর্থাৎ একজন মানুষের উপরে থাকে চামড়া, ত্বক, ঠিক কিনা বলেন? তো এই জমিনের উপরে যে ত্বক রয়েছে, চামড়া রয়েছে, অর্থাৎ আমরা যেই জমিনের ভিতরে হাঁটা চলা করি, এই জমিনের সেই পুরো চামড়ার ত্বকের সীমানা হলো 70 কিলোমিটার পর্যন্ত। এই জমিনটা শুধু উপরের প্রলেপ, সেটাই 70 কিলোমিটার পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয়, আমরা পৃথিবীর মধ্যে 200 দেশের মধ্যে ছোট্ট একটা দেশের ভিতরে বসবাস করি, যার নাম হলো বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশটাই তো আমরা এমন কেউ নাই যে 64 জেলায় আমরা ভ্রমণ করতে পারছি, আছে নাকি বলেন? কারণ এত বড় দেশ, আমাদের সকলের পক্ষে 64 জেলা ভ্রমণ করা সম্ভব এখন পর্যন্ত। শুধু এই বাংলাদেশ দেখেন, আল্লাহ পাকের সৃষ্টি কত বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে আবার দুনিয়ার মানুষেরা ভাগ ভাগ করেছেন। যেই পৃথিবীর মধ্যে 7টি মহাদেশ আছে, ঠিক কিনা বলেন? 7টি মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ, ঠিক কিনা? 7টা মহাদেশের নাম এশিয়া মহাদেশ, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। এই 7টা মহাদেশ, এর মধ্যে সবচেয়ে বড় হলো এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের মধ্যে 49টা দেশ আছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশ নামক দেশটা যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন আপনার একটা বৃদ্ধা আঙ্গুলি বসানোর মতো জায়গা নাই। যেই পৃথিবীর মধ্যে এমনও দেশ আছে, যেই দেশের মধ্যে বাংলাদেশের মতন 200 দেশ তার পেটের ভিতরে ঢুকিয়ে রাখা যায়। সুবহানাল্লাহ বলেন। তাই এশিয়া মহাদেশ, যার আয়তন এত বড়, এশিয়া মহাদেশ পৃথিবীর মধ্যে, সেই এশিয়া মহাদেশের মধ্যে আয়তন হলো, পৃথিবীর বিজ্ঞানী ভৌগোলিক যারা রয়েছেন তারা আবিষ্কার করে, তারা উল্লেখ করে বলে দিয়েছেন, এই এশিয়া মহাদেশের আয়তন হলো 44,57,09,000 বর্গ কিলোমিটার। এটা গেল একটা মহাদেশ, ঠিক কিনা? এই রকমের মহাদেশ আছে কয়টা? একটু জোরে বলবেন না। এইটা হলো পৃথিবীর মধ্যে স্থলভাগ, যেই স্থলভাগের ভিতরে দুনিয়ার মধ্যে মানুষ চলাচল করে, বসবাস করে, ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবীর স্থলভাগ যা আছে, অর্থাৎ 100 ভাগের 30 ভাগ হলো স্থলভাগ, আর বাকি 70 ভাগ হলো আবার সমুদ্রের দেশ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 100 ভাগের 30 ভাগ হইল স্থলভাগ, আর বাকি সব কি? পানি। সুবহানাল্লাহ পড়বেন না? সেই পানির মধ্যে আবার ভাগ রয়েছে সাগর, মহাসাগর। পৃথিবীর মধ্যে 5টা মহাসাগর আছে। কয়টা?
5টা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর ও আর্কটিক মহাসাগর। সবচেয়ে বড় যেই মহাসাগরটা আছে সেইটার নাম হলো প্রশান্ত মহাসাগর। সুবহানাল্লাহ পড়েন। এই প্রশান্ত মহাসাগর এর আয়তন কত বড়? এটা কত বড়? এখান থেকে ঢাকা পর্যন্ত নাকি? এই প্রশান্ত মহাসাগরের আয়তন সম্পর্কে পৃথিবীর বিজ্ঞানীরা তারা আবিষ্কার করেছেন। প্রশান্ত মহাসাগর হলো এত বড় মহাসাগর, যেই মহাসাগরের আয়তন হলো প্রায়, যার আয়তন হলো 16,52,50,000 কিলোমিটার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই প্রশান্ত মহাসাগরের গভীরতা কত? পৃথিবীর বিজ্ঞান প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা তারা নির্ণয় করে বলেছেন, প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 4,200 মিটার। সুবহানাল্লাহ করবেন না? তার মানে হলো প্রায় 4 কিলোমিটারেরও বেশি ওই প্রশান্ত মহাসাগরের গভীরতা। সুবহানাল্লাহ। এই প্রশান্ত মহাসাগরের ভিতরে শুধুমাত্র মাছ থাকে তা না, এই প্রশান্ত মহাসাগরের ভিতরে পৃথিবীর বিজ্ঞান তারা আবিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে, এই সাগরের মধ্যে যত প্রাণী বসবাস করে তাদেরকে বলা হয় সামুদ্রিক জলজ প্রাণী। ঠিক কিনা বলেন? 1 নয় 2 নয়, প্রায় 2,30,000 প্রজাতির সামুদ্রিক জলজ প্রাণী এই সাগরের মধ্যে বসবাস করে। ওই প্রশান্ত মহাসাগরের তলদেশে যদি একটা পিপিলিকাও থাকে, একটা সামান্য জাররা পরিমাণ কোনো জীব থাকে, সেই জীবেরও রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, শুধু তাই নয়, এই গেল প্রশান্ত মহাসাগরের কথা, পৃথিবীর 5টা মহাসাগরের কথা। আবার অন্যদিকে পৃথিবীর স্থলভাগে রয়েছে 7টা মহাদেশের কথা। এই সাগরের মধ্যে 2,30,000 জলজ প্রাণী। আবার স্থলভাগে যে প্রাণী রয়েছে সেই প্রাণীর সংখ্যা গণনা করে পৃথিবীর বিজ্ঞান যে কথা বলে দিয়েছে সেটি হলো 1 নয় 2 নয়, প্রায় 17 লক্ষ জাতের জীবজন্তু প্রাণী এই দুনিয়ার মধ্যে বিচরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? সবাইরে খাওয়ায় কে? একটু বলেন না, কে খাওয়ায়? ভাইরা আমার, শুধু তাই নয়, এত বিশাল পৃথিবী, এটা গেল সাগর, জলভাগ আর স্থলভাগের কথা। এরপরে যদি আমরা একটু উপরের দিকে উঠি, আমাদের উপরে আছে মহাশূন্য আকাশ, সৌরজগৎ। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই 7টা মহাদেশ, 5টা সাগর মিলে হলো এই পৃথিবী। এই পৃথিবীটা কত বড়, যার সঠিক আয়তন নির্ণয় করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু বিজ্ঞান আজকে বলে দিয়েছে, এই পৃথিবীটা যত বড়ই হোক না কেন, এই পৃথিবী থেকে একটা গ্রহ আছে, যেই নক্ষত্র আছে, যেই নক্ষত্রটার নাম হলো সূর্য। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মতো, বিশাল পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীকে যদি একত্রিত করা হয়, 13 লক্ষ পৃথিবীকে যদি সূর্যের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে 13 লক্ষ পৃথিবীর সমান যেই জিনিসটা হবে সেই জিনিসটা হলো সূর্য। বলেন সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবী, একটার দুইটা না তো। একটু ভাবেন তো, যে এত বড় বিশাল পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী, এই যে সূর্যটা আছে সেই সূর্যের ভিতরে নিক্ষেপ করা যাবে, সূর্য সেটাকে গ্রাস করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই পৃথিবীটা একটা গ্রহ মাত্র। এই পৃথিবীর আয়তন বিজ্ঞানীরা নির্ণয় করেছেন, এর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে ঢুকিয়ে দেয়া যায়, তাহলে বলতে পারেন
এত বড় বিশাল সূর্য আমরা তো দেখি একটা ফুটবলের মতো, ঠিক কিনা? ছোট দেখা যায় না? তাহলে এত বড় বিশাল সূর্য হয় কিভাবে? ভাইরা আমার, এর কারণ হলো সূর্যটা এত বেশি দূরে, সূর্যটা এত বেশি দূরে অবস্থিত। এই পৃথিবী থেকে প্রায় 1 নয় 2 নয় 15 কোটি কিলোমিটার দূরে আল্লাহ সূর্যকে সেট করেছে। কয় কোটি? 15 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, শুধু তাই নয়, এই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন। সূর্যটা হলো একটা নক্ষত্র। এই সূর্যের বাহিরের ভিতরে তাপ রয়েছে, সেই তাপের তীব্রতা পরিমাপ করেছেন, আন্দাজ করেছেন বিজ্ঞানীরা। তারা বলেছেন সূর্যের বাহিরে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপ আছে। সুবহানাল্লাহ কইবেন না? সূর্যের ভিতরের মধ্যে 1 নয় 2 নয় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ আছে। সুবহানাল্লাহ করেন। সাধারণত মাত্র 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাটা সাথে সাথে গলে, মোমের মতো গলে যায়। তাহলে বলেন তো, যেই সূর্যটার ভিতরে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই সূর্যটার ভিতরে কি পরিমাণ আগুন রয়েছে। সুবহানাল্লাহ। এত বড় বিশাল সূর্য, যেই সূর্যের মধ্যে আপনার এই রকমের 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে রাখা যায়। শুধু কি আল্লাহর সৃষ্টি এখানেই শেষ? একটু বলেন না। আল্লাহর সৃষ্টি যদি বুঝতে হয়, এই রকমের পৃথিবীর মতন আরো 8টা গ্রহ আছে আবার সূর্যের ভিতরে চারপাশে। সুবহানাল্লাহ বলেন। 8টা গ্রহের নাম আমরা জানি: পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ, শুক্র, ইউরেনাস এবং নেপচুন। ঠিক কিনা বলেন? এই 8টা গ্রহের নাম। এই একটা গ্রহ আবার পৃথিবীর চেয়ে অনেক লক্ষ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীটা একটা ছোট বলতে অর্থাৎ 3 নম্বরে আছে, কিন্তু পৃথিবীর চেয়েও আরো বড় বড় গ্রহ আছে যেগুলো এই সূর্যের চারদিকে ঘোরে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় ভাইরা আমার, এই 8টি গ্রহ নিয়ে যে সূর্যটা গঠিত, এটাকে বলা হয় সৌরজগৎ। সুবহানাল্লাহ বলেন। শুধু এই সৌরজগৎ, যেই সূর্যটা যেই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এবং এই রকমের 8টি গ্রহ নিয়ে যেই সৌরজগৎ গঠিত, এই টোটাল সৌরজগৎটা এর চেয়েও বড় একটা গ্যালাক্সির ভিতরে আবদ্ধ, যেটাকে বলা হয় মিল্কওয়ে গ্যালাক্সি। বলেন সুবহানাল্লাহ। মিল্কওয়ে গ্যালাক্সি, যেই গ্যালাক্সি এত বড়, এত বিশাল, পৃথিবীর বিজ্ঞান আজকে তারা গবেষণা করে যেই জিনিসটি, তথ্যটি আমাদেরকে দিয়েছে যে এই রকমের সূর্যের মতো এত বড় সূর্য, সেই সূর্যের মতো 1 থেকে 400 বিলিয়ন নক্ষত্র আছে ওই গ্যালাক্সির মধ্যে। সুবহানাল্লাহ। বোঝেন নাই? 1 মিলিয়ন তার মানে কত? কথা কয় না। 1 বিলিয়নে কত? 1 বিলিয়ন তার মানে হলো 1 মিলিয়নে হলো 10 লক্ষ। এই রকমের 100 মিলিয়নে হলো 1 বিলিয়ন। এই রকমের 100 থেকে 400 বিলিয়ন এই রকমের সূর্যের মতো নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মধ্যে তারা স্ব কক্ষপথে তারা চলতে থাকে। আজও পর্যন্ত একটা তার ভিন্ন কক্ষে গিয়ে সংঘর্ষ হয় নাই। সুবহানাল্লাহ। যে কথা পৃথিবীর বিজ্ঞান 1000 বছর পরে আবিষ্কার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সে কথা 1000 বছর আগে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল
আজিজিল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলে দিয়েছেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকটা নক্ষত্র তার নিজ নিজ কক্ষপথে ঘোরে, সবগুলো ঘুরতে থাকে, কিন্তু কোনো দিন কোনো সময় এক একটার সাথে এক একটা মিলে কোনো দিন সংঘর্ষ বাঁধে না। সুবহানাল্লাহ। এই যে মিল্কওয়ে গ্যালাক্সি, যেই মিল্কওয়ে গ্যালাক্সিটা কত বড়, পৃথিবীর বিজ্ঞান বলে দিয়েছে যেই মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে এই রকমের 100 থেকে 400 বিলিয়ন সূর্যের মতো এই রকমের নক্ষত্র যেটায় ঢুকানো যায়, এত বড় তার প্রশস্ততা, এত বড় মিল্কওয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই মিল্কওয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি কেউ পাড়ি দিতে চায়, হেঁটে পারবে? বলেন, বিমানে পারবে? রকেটে? আমার কথা নয়, আধুনিক বিজ্ঞান, পৃথিবীর বিজ্ঞান বলে দিয়েছে এই মিল্কওয়ে গ্যালাক্সি এত বড় বিশাল মহাকাশ সৌরজগতের এমন একটা নক্ষত্র, এমন একটা আল্লাহ পাকের সৃষ্টি, যেই মিল্কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি কেউ যাইতে চায় তাহলে তাকে আলোর গতিতে যাইতে সময় লাগবে 1,00,000 বছর। কত বছর? গতি কিসের গতি? আলোর গতি বোঝেন তো? আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গমাইল। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে হলো আপনার 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে যায়। সুবহানাল্লাহ। এই যে বিদ্যুৎ, এটা হলো আলো। বিদ্যুৎ মানে কি? আলো। এই বিদ্যুৎ বা আলো যাই বলেন, এটাকে যদি আপনি একটা লাইট মনে করেন, এখান থেকে চন্দ্র বা আকাশ এটা 3 লক্ষ কিলোমিটার দূরে, এখান থেকে যদি আপনি লাইট মারেন আকাশের দিকে, লাইটের যদি 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত আলো যাওয়ার সক্ষমতা থাকে, তাহলে সেই আলোটা পৌঁছতে সেখানে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। সুবহানাল্লাহ পড়বেন না? এই রকমের 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে যদি সেই মিল্কওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে কেউ যদি দ্রুত গতিতে যেতে চায়, তাহলে ওই মানুষটা বা ওই যন্ত্রটার সময় লাগবে 1,00,000 বছর। সুবহানাল্লাহ পড়বেন না? এই রকমের সেই মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে সূর্যের মতো এই রকমের 1 নয় 2 নয় 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র আল্লাহ পাক মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই মিল্কওয়ে গ্যালাক্সির পরে আছে ব্ল্যাক হোল, কালো জগৎ। সুবহানাল্লাহ পড়েন। এই মিল্কওয়ে গ্যালাক্সির মতো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এই রকমের গ্যালাক্সি এক শ্বাসে সে গিলে ফেলতে পারে এমন মহাশূন্য আল্লাহ পাক আসমানে সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই সব কিছু যা বললাম এগুলো হলো প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর বিজ্ঞান বলে দিয়েছে এই মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে একটা বড় নক্ষত্র রয়েছে যার নাম হলো স্কুটো। সেই স্কুটো হলো পৃথিবীর চেয়ে 9,500 লক্ষ গুণে বড়। সুবহানাল্লাহ পড়েন। এবং তার দূরত্ব হলো প্রায় 1.5 কোটি বর্গ মাইল। সুবহানাল্লাহ পড়েন। সেই মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে এত কোটি কোটি নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে। এই সব কিছু মহান আল্লাহ রব্বুল আলামিন পরিচালনা করেন, কোনোদিন কোনোটার সাথে সংঘর্ষ বাঁধে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি
সেই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের তলদেশে সামান্য একটা জীবকে যেভাবে রিজিক দেই, আবার সেই তোমাদের স্থলভাগের মহাদেশগুলোর প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে সবাইকে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি। আবার মহাশূন্য বলো, সৌরজগৎ বলো, চন্দ্রজগৎ বলো, আরশ বলো, কুরসি লৌহ যা কিছু বলো, সব কিছু আমি আল্লাহ পরিচালনা করি। আমার পৃথিবী, আমার সৃষ্টিটা কত বড়, কত বিশাল। একদিন কি চিন্তা করেছো মানুষ, আমি আল্লাহ তাহলে কত বড়? আমি আল্লাহর এত সব কিছু মালিকানা, রাজত্ব, ক্ষমতা থেকে মাঝে মধ্যে তোমাদেরকে হাবিবপুরে 2 কাঠা জমি দিয়ে মালিক বানাইয়া দেই, ঠিক কিনা বলে? মাঝে মধ্যে আমি আল্লাহর এত ক্ষমতা থেকে এই বাংলাদেশ নামক ছোট্ট একটু জায়গার তোমাদের মালিকানা দিয়ে দেই, সাময়িক সময়ের জন্য একটু ক্ষমতা দিয়ে দেই। তোমরা সেই সামান্য একটু জমির মালিক হওয়ার পরে, সামান্য একটু ক্ষমতা মালিক হওয়ার পরে তোমরা কিভাবে লাফালাফি করো, জেনে রাখো এর চেয়েও কোটি কোটি গুণ বেশি এবং বড় জায়গা, ক্ষমতা আমি আল্লাহর কাছে বাকি আছে। এই আল্লাহর সব সৃষ্টি জগৎ, এটা বলা এবং পরিচয় দেওয়ার মূল উদ্দেশ্য হলো আজকের আয়াতে আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যা কিছু আছে, সৌরজগৎ বলেন, চন্দ্রজগৎ বলেন, যা কিছু আল্লাহ পাক এক কথায় যা কিছু সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টি একমাত্র একজনের তাসবিহ পাঠ করে। তিনি কে? তো জোরে বলেন না আল্লাহ। সেই আল্লাহ তাসবিহ পাঠ করেন, সবাই তাসবিহ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চন্দ্র সূর্য সব কিছুকে নিজের অনুগত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন এক আয়াতের তাফসীর সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ, এই যে চন্দ্র এবং সূর্য তাদের সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী বললেন, এই চন্দ্র সূর্য প্রতিদিন তাসবিহ পাঠ করে। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে সেটা আমাদেরকে বুঝাইয়ে দেন। আল্লাহর নবী বললেন, এই চন্দ্র সূর্য প্রতিদিন আল্লাহ পাকের আরশে আজিমের কাছে গিয়ে সিজদা করে। সুবহানাল্লাহ। আগামীকাল পৃথিবীর মধ্যে উদিত হবে কিনা সেই অনুমতি আল্লাহর কাছে চায় সিজদা করার পরে। আল্লাহ যদি অনুমতি দেন, তখনই কেবল সেই সূর্যটা পৃথিবীর ভিতরে আলো ছড়াতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? হঠাৎ একদিন আল্লাহ রব্বুল আলামিন সেই চন্দ্র এবং সূর্যকে হঠাৎ করে একদিন অনুমতি দিবেন না। যেই দিন দিবে না, সেই দিন কিন্তু কিয়ামত শুরু হয়ে যাবে। ওই দিন কিন্তু আর কোনো মানুষের তওবাও কবুল হবে না, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহর বিশাল পৃথিবী, সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহাত পাঠ করে, প্রশংসা করে। একমাত্র সব সময় যারা করে না তারা হলো কি? মানুষ। সব সৃষ্টির মধ্যে আল্লাহর সৃষ্টি বলতে কি বোঝেন? আমরা তো জানি যে 18,000 মাখলুকাত, ঠিক কিনা বলেন? আসলে কি 18,000? বলেন না, 18,000 না, বরং আমি তো বললাম শুধুমাত্র সামুদ্রিক জলজ জীব প্রাণী এইগুলোই হলো আপনার 2,30,000 প্রজাতির, এবং স্থলভাগে আছে 17 লক্ষ প্রজাতির জীবজন্তু। বলেন না সুবহানাল্লাহ। এগুলো কিন্তু বিজ্ঞান আবিষ্কার করছে। তো যাই হোক ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল হাসরের মধ্যে বলে দিয়েছেন, এই যে পৃথিবীর মধ্যে জলে স্থলে যা কিছু তোমরা দেখো, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব আমি আল্লাহর তাসবিহাত পাঠ করে, প্রশংসা করে। একমাত্র মানুষ সব সময় করে না, কারণ আমি মানুষকে আরও মর্যাদাবান করে সৃষ্টি করেছি, ভালোবেসে সৃষ্টি করেছি। মানুষ ইচ্ছাকৃতভাবে সে যা ইচ্ছা তাই করতে পারে, তাকে সব কিছু স্বাধীনতা আমি আল্লাহ দিলাম। চাইলে সে খারাপ পথে চলতে পারে, চাইলে সে ভালো পথে চলতে পারে। যখন সে ভালো পথে চলবে
তখন সৃষ্টির সমস্ত জায়গায় আমি ওই মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করে দিব সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহর অনুগত্য করে করে যখন সত্যিকার অর্থে আমি আল্লাহর বাধ্যগত বান্দা সে হতে পারবে, তখন সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্বই শুধু দেব না, তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর খাঁটি বান্দা হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরে দাওয়ানা।